إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرا أو كما قال عليه الصلاة والسلام दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो बाजार से गुजरा हो खरीदार नहीं हो बाजार से गुजरा हो खरीदार नहीं हो আমরা আশেকে রাসূল একদিনের জন্য নাকি সারা জীবনের জন্য? সারা জীবনের জন্য আমরা আশেকে রাসূল। আমরা রাসূলকে ভালোবাসি, একদিনের জন্য নয়। আমরা 3.5 হাত বডির ভিতরে রাসূলের মহাব্বতকে ফিট করি, একদিনের জন্য নয়। আমাদের হায়াত আল্লাহ যতদিন দান করেছেন ততদিনের জন্য আমরা আশেকে রাসূল, রাসূলকে ভালোবাসি, মুখে নয় কর্মে। রাসূলের ভালোবাসা মুখে নয় কর্মে। আমরা যদি রাসূলকে আশেক রাসূল দাবি করি, জশ্নে জুলুস করি, ঈদে মিলাদুন নবী করি, এটা অনেক হাইলেস করলাম, মিটিং মিছিল করলাম, এরপরে ফজরের নামাজ রখতে, জোহরের নামাজ রখতে রাসূলের সুন্নতটা পড়ার জন্য আপনাকে খুঁজে পাওয়া যায়নি, গেছে? কোনোরকম ফরজটাও তো পড়েন নাই। তো রাসূলের সুন্নত ছাড়া কি কালিমা স্বয়ং সম্পূর্ণ হয়? হয় না। তো আমি আশেকে রাসূল দাবি করলাম কেমনে? আর এই জন্য আমাদের জিন্দিগিতে রাসূলের সুন্নত ফিটিং করতে হবে, আর এমন কিছু আমল করতে হবে যে আমলটা আমরা মৃত্যু পর্যন্ত আমাদের সাথে যেন থাকে, যেটা রাসূলের জন্য মঙ্গল। আমাদের উপর আল্লাহ রাসূলের কিছু হক আছে না? তো ওই হকটা কি একদিনের, নাকি যতদিন আমরা বেঁচে থাকি ততদিনের জন্য? যতদিন আমরা বেঁচে থাকি ততদিনের জন্য। তাহলে আজকে আমরা ইনশাআল্লাহ সেটা জানি, যেন আমল করতে পারি। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন। আমি সূরা আহজাবের 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ? সূরা আহজাবের 56 নম্বর আয়াত তেলাওয়াত করছি। 56 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে আমাদের মৃত্যু পর্যন্ত কি আমল করতে হবে? সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে আমলটা বাতাই দিয়েছেন। কি বলছেন? ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ফেরেশতা কুল ইউসাল্লুনা আলান নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ প্রেরণ করেন, দোয়া করেন। ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দরুদ প্রেরণ করো, দোয়া করো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শান্তি মঙ্গল কামনা করো। ওয়া সাল্লিমু তাসলিমা, আমরা বলি আসসালামু আলাইকুম, মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক, ঠিক না? আসসালাম মানে সিন, সালাম আলাইকুম না, আসসালামু আলাইকুম, আল্লাহ পাক আপনার উপর শান্তি বর্ষণ করুন, এটা দোয়া করলাম। তা আইলে আমাদের আমল কি পেলাম? সূরা আহজাবের 56 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন, আমি আমার রাসূলের জন্য রহমতের নাজিল করি এবং ফেরেশতাকুল আমার নবীর জন্য দুরূদ প্রেরণ করেন, দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন।
এবং হে মুসলমানেরা, ঈমানদারেরা, তোমরাও আমি রাসূলের জন্য দরুদ প্রেরণ করো এবং সালাম প্রেরণ করো। তাহলে হুজুর, সালাম প্রেরণ করার কি কোনো পদ্ধতি আছে কিনা? মানে বসি, দাঁড়াই, হাঁটি, নামাজে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার রাসূলকে দিয়ে আবার সেটা শিখিয়ে দিচ্ছেন। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আমি রাসূলের উপর একবার দরুদ পাঠ করে, দোয়া করে, সাল্লাল্লাহু আলাইহি আশারান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রহমত প্রেরণ করেন 10 বার, তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। আশার মাররান, 10 বার। তাহলে আমি আমল পেয়ে গেলাম। বলছে দরুদ পাঠ করার জন্য, দোয়া করার জন্য। আর একবার যদি আমরা দরুদ পাঠ করি, রাসূলের জন্য দোয়া করি, আমার উপর কয়বার রহমত নাজিল হবে? 10 বার রহমত নাজিল হবে। তাহলে এখানে সংখ্যা 10 বার বলছে একবার বললে। তো আমি যদি রাসূলের উপর দৈনিক 100 বার দরুদ প্রেরণ করি, 10 10 100 1000 বার দরুদ প্রেরণ করার সওয়াব, রহমত নাজিল আমার উপর হবে। আমি যদি 10 বার প্রেরণ করি দরুদ, যদি 10 বার পড়ি, 10 10 100, 100কে যদি আমি আপনার 10 দিয়ে গুণ দেন, কত হলো? 1000। আমি দৈনিক 100 বার যদি দরুদ পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর 1000 বার রহমত নাজিল করবেন। এখন বলছে তুমি যখন পারো তখন পড়ো দরুদ, তুমি যখন পারো তখন পড়ো। তোমার ওযু আছে, দরুদ পড়ো। ওযু নাই, তাও পড়ো। হাঁটতেছ, পড়ো। বসে রইছো, তাও পড়ো। কৃষি কাজ করতেছ, তাও দরুদ পড়ো। ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছো, তাসবিহটা নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ এবং সালাম উভয়টি পেশ করলাম, ঠিক না? দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনার উপর, হে আল্লাহ আপনি আমাদের নবীর উপর দরুদ প্রেরণ করেন, দোয়া করেন এবং ওনার জন্য শান্তি বর্ষণ করেন। এটা একেবারে সহজ না, উযু লাগবে না, আপনি হাঁটতেছেন, পড়েন। তাহলে এই আমলটা তো আমরা সব সময় করতে পারি, সব সময় করতে পারি, বিনা হিসাব, বেলা হিসাব, কোনো হিসাব নেই। আপনি গণার দরকার নাই। হ্যাঁ, যদি গণি পড়েন, প্রত্যেক নামাজের পরে 10 বার করে পড়েন, 5 10 50, প্রত্যেক নামাজের আগে পরে করে 10 বার 20 বার, 5 20 100। নামাজের আগে 10 বার, পরে 10 বার 20 বার। এক ওয়াক্ত যদি 20 বার পড়েন, 5 20 100 বার। বলো হুজুর ফরজটা পড়তেও তো কষ্ট হয়ে যায়, আবার কিভাবে এত দরুদ পড়বো, তাসবিহ তাহলিল পড়বো, এত সময় আছে না। সময় যখন হবে তখন পড়ার মতো আর শক্তি থাকবে না। সময় যখন থাকবে সময় যাবে না, দুঃখের সময় কাটে না বন্ধু, দুঃখের সময় কাটে না। আজকে আপনি অসুস্থ হন, বেডের ভিতরে শুয়ে যান, রাতটা আপনার জন্য এত গভীর হবে, রাত আপনার জন্য এত লম্বা হবে, শুধু বলবেন আল্লাহ দিন হয় না কা, দিন হয় না কা, দিন হবে না। ঘুম আসে না, অশান্তি, অসুস্থ তো সেই জন্য। তো অসুস্থ, দুঃখ, এই সমস্ত সময়গুলো সহজে কাটে না। আর সুখের সময়গুলো অতি দ্রুত কাটে যায়, চলে যায়। এই জন্য সময় হবে কিন্তু ফুটতে পারবেন না, হোসে কুলাইবে না। এই জন্য আল্লাহ রাসূলের যে আমল দরুদ ফেরার কথা, এটা আমরা একদিনের জন্য নাকি সবসময়ের জন্য পেলাম? তাইলে আমরা আশিকে রাসূল। আমরা আমাদেরকে দাবি করি কি আমরা আশিকে রাসূল। কেন? আমরা রাসূলকে তো ভালোবাসি, সবসময় পড়ি। লাইলি আর মজনুর কাহিনী তো শুনছেন না? লাইলি মজনুর কাহিনী শুনছেন না? মজনু এমন পাগল হয়ে গেছে লাইলির জন্য। লাইলির বাড়িতে একটা কুকুর ছিল, কুকুরকে সব সময় লাইলি খাওয়া দিত। খানা খাওয়ার পরে উপরে গেলে উচ্ছিষ্ট খাওয়াগুলা কুকুরকে খাওয়াইতো। আর লাইলির এই কুকুরটা যখন রাস্তা দিয়ে হাঁটে যাইত, মজনু কুকুরটাকে ধরিয়া গায়ে জড়িয়ে গালে চুমু দিত। বলে হায় রে মজনু, তুই এত মজনু পাগল, এত পাগল হয়ে গেলি? বলে হায় রে বোকা, বুঝোস নাই, এই কুকুর আমার
লাইলির উচ্ছিষ্ট খাওয়াগুলা খেয়ে আসছে। তুই জানাস না আমি যখন তার মুখে চুমো দিই, আমি লাইলির জুটাগুলা যেন মুখে চুমো দিতেছি। হায় রে পাগল, তুই যে বুঝস না, আমার এই কুকুরটাকে আমি যখন চুমা দিই, লাইলির কাপড় চোপড়গুলো যখন বাইরে দিছিল, আমার কুকুরটার গায়ে হয়তো লাইলির কোনো না কোনো জামা কাপড় লাগছে, এই জন্য আমি কুকুরকে জড়াই ধরি, মনে হয় যেন আমি আমার লাইলিকে জড়াই ধরলাম। পাগল দেখছেন নাকি এরকম? এটা হলো দুনিয়ার পাগল। এটা কি দুনিয়ার পাগল হয়ে গেছে আর কি। আমরা যে আশেকে রসুল হইলাম এটার প্রমাণ, আমরা সকাল বেলাও দরুদ পড়লাম, সন্ধ্যা বেলাও দরুদ পড়লাম, আমাদের বোর হলো দরুদ দিয়া, নামাজ আগে দিয়ে দরুদ পড়লাম, নামাজের পরে দিয়েও দরুদ পড়লাম, সুন্নতের আগেও দরুদ পড়লাম, সুন্নতের পরেও পড়লাম। বন্ধু, নামাজের ভিতরে যখন আমরা দরুদ পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা, নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর রহমত বর্ষণ হোক এবং বরকত বর্ষণ হোক, সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পড়িনি? এরপরে শেষে দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমরা আশিকে রসুল, যদি আশিকে রসুল না হইতাম, দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে সুন্নত বলেন, নফল বলেন, আওয়াবিন বলেন, চাষ বলেন, যতগুলা নামাজ বলেন, সবগুলা নামাজের ভিতরে দরুদ ইব্রাহিম পড়ি কি পড়ি না? কেন? আশিকে রসুল, রসুলকে ভালোবাসি। এটা নামাজের ভিতরে পড়া মুস্তাহাব। এটা পড়া কি মুস্তাহাব। আবার কেউ কেউ বলছেন সুন্নত, পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় আল্লাহ, আপনি আমাদের প্রাণপ্রিয় নবীর উপর দরুদ প্রেরণ করেন, সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের উপরও আপনি দরুদ প্রেরণ করেন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আয় আল্লাহ, আপনি যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর এবং তার পরিবার বর্গের উপর আপনি রহমত এবং দরুদ প্রেরণ করেছেন, রহমত নাজিল করেছেন, যেমনটি ইব্রাহিমের জন্য করেছেন, আমার নবী এবং তার পরিবারের জন্য আপনি করেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় আল্লাহ, আপনি আমার নবীর উপর বরকত নাজিল করেন এবং তিনার পরিবার পরিজনের উপর বরকত নাজিল করেন। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আয় আল্লাহ, আপনি যেমন ভাবে বরকত নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এবং তিনার পরিবার পরিজনের উপর। পড়িনি আমরা? কই? আত্তাহিয়াতুর ভিতরে বসলে তো কিছুক্ষণ পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, শেষ। তাশাহুদ কখন পড়লাম? দরুদ কখন পড়লাম? দোয়া মাসুরা কখন পড়লাম? দোয়া মাসুরা হলো নিজের অপরাধের স্বীকৃতি দিয়ে মাফ চাওয়া। দোয়া মাসুরা কি? নিজের অপরাধের স্বীকৃতি দিয়ে নামাজের ভিতরে মাফ চাওয়া। তো নামাজের ভিতরে যদি মাফ চাইতে না পারি, আমার মতো ফোড়া কপাল হতভাগা তো আর নাই। এটাকে দরুদ ইব্রাহিম বলা হয়। এটা সবচাইতে উত্তম। যদি পারি দৈনিক এটা 100 বার পড়বো। যদি পারি কি করবো? এই পুরো দরুদ ইব্রাহিম 100 বার পড়বো। আর যদি না পারি ছোট্ট ছোট্ট দরুদ যেটা আপনি পারেন, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, এটা পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়েন। সহজ না? শিখে ফেলেন না? সবাই একটু পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। এখন কয়বার রহমত নাজিল হইল? 10 বার করে এবার হিসাব করেন না কয়বার পড়লাম। অটোমেটিক সওয়াব পাই গেলাম না? অটোমেটিক সওয়াব পাই গেলাম। আমরা নিজেদেরকে এখন আশিক রাসূল দাবি করতে পারি। কেন? আমরা দরুদ পড়তেছি সকাল সন্ধ্যা নামাজে, যখন বসে শরীর যত বেশি পড়া হবে তুমি ততটাই মাগফিরাতের কামনা তোমার জন্য ফেরেশতারা করতে থাকবেন। দরুদ যত বেশি পড়বো ফেরেশতারা আমার জন্য কি করবেন? মাগফিরাতের দোয়া করবেন। দরুদ শরীফ যত বেশি পড়বা তোমার দুশ্চিন্তা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে দূর করে দিবেন। দরুদ শরীফ পড়ার দ্বারা কি ফজিলত হইল? আমার দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যত বেশি দুরূদ পড়বা তোমার মর্যাদা তত বেশি বুলন্দ হবে। তুমি যত বেশি দুরূদ পড়বা কাল কিয়ামতের ময়দানে আমার সাথে তোমার সাথে একবারে নিকটে নিকটে থাকবা। বলে কে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সবচাইতে ওই ব্যক্তি আমার নিকট হবে যে ব্যক্তি আমার উপর সবচাইতে বেশি দুরূদ প্রেরণ করলো। যে ব্যক্তি সবচাইতে বেশি দুরূদ প্রেরণ করলো ওই ব্যক্তি কার সাথে থাকবে? আমি রাসূলের সাথে থাকবে। তাহলে আমরা কি চাই না রাসূলের সাথে থাকা? আরেকটি হাদিসের ভিতরে আছে, বলছে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করা আবশ্যক হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আমি রাসূলের উপর সবচাইতে বেশি দুরূদ প্রেরণ করলো। আমি রাসূলের উপর সবচাইতে বেশি দুরূদ প্রেরণ করলো। দুরূদ ছোট্ট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এটা পড়লে হবে। তাহলে আমল কত বড়, আমল কত ছোট, সওয়াব কত বড়। قال رسول الله صلى الله عليه وسلم خير الاعمال ما قل وادام, উত্তম আমল হলো ওইটি যেটা অল্প হবে এবং সব সময় হবে। আমল কি? অল্প, কিন্তু কি হবে? সব সময় হবে। আমরা তো একবারে নাজুক কমজোর উম্মত হিসেবে আমরা একবারে কমজোর উম্মত, ঠিক না? কমজোর উম্মত, সুন্নত পড়তে অলসতা করি, তাসবিহ তাহলিল পড়তে অলসতা করি, ফরজ নামাজটা রুকু সিজদা ঠিকমতো রবিউল আউয়াল মাসে রাসূলের জন্য আমরা কি করতে পারি? বেশি বেশি দরুদ পড়তে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদ ওনার জন্য আমরা পড়া, এটা ওনার হক। আমরা রাসূলের জন্য দরুদ পড়া, এটা রাসূলের কি হক, পড়তে হবে রাসূলের জন্য দরুদ। আল্লাহর পাক রব্বুল আলামিন যেখানে বলছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যেখানে ফেরেশতারা কি করেন? দোয়া করেন, দুরূদ পড়েন, আল্লাহ নিজে রহমত নাযিল করেন তিনার উপর। তাহলে আমরা কেন বলবো না? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হুয়াল্লাযী, আল্লাহ পাক রব্বুল আলামিন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তো উনি যিনি তোমাদের জন্য রহমত নাযিল করেন, তোমাদের উপর রহমত নাযিল করেন। ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, এবং ফেরেশতারা তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। কেন? লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমরা যে পৃথিবীর বুকে গুনাহ করতে করতে অন্ধকারাচ্ছন্ন জীবনের ভিতরে পড়ে আছো, তোমাদেরকে সেই অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে বের করার জন্য তোমাদের জন্য রহমত এবং দরুদ পড়া হয়। ফেরেশতারা তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমাদের জন্য অতীব দয়ালু। আল্লাহ তো অধিক দয়ালু, আল্লাহ দয়া করেন আমাদের প্রতি। আমরা অনেক গুনাহ করি কিন্তু আল্লাহ দয়া করেন। তাহলে বুঝা গেল ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে, আল্লাহ পাক আমাদের জন্য রহমত নাযিল করেন। তাহলে আমরা দরুদ পড়তে আলসি কেন করব? ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসের মেসেজ হলো আমরা বেশি বেশি করে দরুদ পড়ব। শুক্রবারে বেশি বেশি করে দরুদ পড়া। আমরা বিশেষ করে অনেকে জানি শুক্রবারে একটা দোয়া আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমরা দরুদটা পড়ি তো সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, আয় আল্লাহ আপনি দরুদ প্রেরণ করেন, রহমত নাযিল করেন। সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি উম্মি, উম্মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনি রহমত নাযিল করেন। ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আয় আল্লাহ আপনি তিনার পরিবার পরিজন সকলের উপর আপনি রহমত নাযিল করেন, শান্তি বর্ষণ করেন। রহমত নাযিল করেন, শান্তি বর্ষণ করেন। ঠিক আছে নি? এই দোয়াটার ফজিলত হলো শুক্রবার দিন আসরের নামাজের পরে, আসরের নামাজ পড়ি, ওই যে জায়গাতে নামাজ পড়ছেন ওই জায়গাতে বসে থাকি যদি 80 বার পড়েন, আর কি কতবার? 80 বার, তাহলে 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কত বছর? 80 বছর। আচ্ছা বলেন না, আল্লাহর নিকট কি সংখ্যার প্রয়োজন আছে নি? কিন্তু এটা আমাদেরকে আমলের উদ্বুদ্ধের জন্য বলা হয়েছে নির্দিষ্টভাবে যে 80 বছর। আল্লাহ চাইলে আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো তো আল্লাহ মাফ করে দিতে পারে না? আল্লাহর কাছে কি কমতি আছে নি? কোনো কমতি নাই। মাফ দেওয়ার বেলায় আল্লাহর কাছে কমতি নাই, কোনো কমতি নাই।
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তো বলছেন সূরা জুমারের একটা আয়াতে, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তোমরা যদি গুনাহ করতে করতে গুনার সাগরে, শত সমুদ্র, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, যত সাগর আছে, সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ করিয়ে লাইছ, তো আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ওমা কি কয়, রহমত থেকে নৈরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। দেখছেন নি কারণ আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তবে মাফ হওয়ার জন্য তওবায়ে নসুহা লাগবে। মানে আমি ইস্তেগফার করি, তওবা করতে এমনভাবে করতে হবে যে একৃত গুনাহ কবে হইল নি। বুঝেন না কথা? মাছ কদুকা পুকুরে বাসা দিছে, জাল একখান লোক মনে করেন না আসতেছেন, টুকুস করি ও মোহাম্মদের জালটা মারে দিই, এক খুব মাছ উড়ে লই গেলেন গই। কালকে কিন্তু তওবা করছেন, আজকে কিন্তু আরেকজনের পুকুরে মাছ লই এসছেন। কেউ তওবা হইল নি? তো দরুদ পড়ি লাভ হইল কি, আর তওবা করি লাভ হইল কি? এখন আপনার ঘর পুকুরের লগে দিই, বর্ষির ভিতরে সুন্দর করে আদার মাদার দিয়া জানালার লগে বান্ধি রেখছেন, বস মাছ ধরে একটু খুবকুস করে গায়ে মারি উঠছে, যাই পিছন দিয়ে যাই সাড্ডি টানি আনি মাছটা করে ঢুকে লেগেছেন। তো কার মাছ লেগেছে? 32 জন 33 জন পুকুরের ভিতরে মালিক না? তো আপনি তওবা এটা হইছে নি রে। এই জন্য তওবায়ে নাসুহা লাগবো। এরকম কাজ করা যাবে না, এরকম কাজ করা যাবে না, তাইলে আল্লাহ মাফ করে দিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। আমাদের রশিদিয়া মাদ্রাসার হযরত ওয়ালা বলে আর কি, ফেনীতে নাম শুনতেন চ জামিয়া রশিদিয়া, মুফতি শহীদুল্লাহ সাহেব হুজুর দেখবেন কখনো যদি খুতবা শুনে না রে, বয়ানের আগে খুতবা দেয় না, এই খুতবার আগে দিয়া হুজুরে এই দরুদটা পড়বই। আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে মজলিসে শুরুতে দোয়া পড়া হয় না, দরুদ পড়া হয় না, শেষে দোয়া পড়া হয় না, দরুদ পড়া হয় না, ওই মজলিসটা অসম্পূর্ণ। এবং যে দোয়ার ভিতর আল্লাহ রাসূলের দরুদ পড়ান করা হয় না, ওই দোয়া আটকে থাকে, আসমান পর্যন্ত ওঠে না। আল্লাহ পাক আমাদেরকে দরুদ বেশি বেশি করে পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা।